টাকায় 3টি লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো লাভ বা ক্ষতির এই ধরনের প্রশ্ন আসলে ফার্স্টে তুমি যে কাজটা করবা সেটা হলো সমান সংখ্যক একই জাতীয় জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করে নিবা। দেন তারপরে কোশ্চেনে যা চাইছে সেটা তুমি এখান থেকে ইজিলি বের করতে পারবা। তো যেহেতু এখানে বলছে যেই টাকায় 3টি কিনছে ডেফিনেটলি সেই টাকায় 2টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে, তাহলে তুমি এখানে 3টির ক্রয় মূল্য 1 টাকা ধরে এখান থেকে এইভাবে বের করলে তোমার একটা ভগ্নাংশ চলে আসতে পারে। দেখছাই তুমি এখানে একটা ট্রিক্স খাটাইবা। তো ট্রিক্সটা হলো কি, দেখবা যেই কয়টা পণ্য ক্রয় করেছে এবং যেই কয়টা পণ্য বিক্রয় করেছে তাদের লসাগু সমান ওই 3টা পণ্যের ক্রয় মূল্য ধরে নিবা, ঠিক আছে? তো দেখো এখানে 3 আর 2 এর লসাগু কত হয়? ডেফিনেটলি 3 আর 2 এর লসাগু হচ্ছে যে অ্যাকচুয়ালি 6। কেন 6? যেহেতু তারা মৌলিক সংখ্যা তাই তাদের গুণফলটাই হবে তাদের লসাগু ফল। তো আমরা দেখি এখানে 3টার ক্রয় মূল্য, 3টির ক্রয় মূল্য কত? 6 টাকা। তাহলে ডেফিনেটলি 2টির বিক্রয় মূল্য কত? 2টির বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য কয় টাকা হবে? ডেফিনেটলি 6 টাকা, কারণ যেই টাকায় সে 3টা কিনছে সেই টাকায় সে 2টা বিক্রি করে দিয়েছে। দ্যাটস ওয়াই 3টার ক্রয় মূল্য 6 টাকা হলে 2টার বিক্রয় মূল্য ডেফিনেটলি 6 টাকা। তো যেহেতু আমাদের কাছে 2টার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, ডেফিনেটলি এখান থেকে আমরা কি করব? 2টার ক্রয় মূল্যটা বের করে নেব, তাহলে কত লাভ বা ক্ষতি ইজিলি বুঝতে পারবো। তাহলে একটির ক্রয় মূল্য কত টাকা হবে? ডেফিনেটলি 6/3। তাহলে সুতরাং 2টির ক্রয় মূল্য 6/3 ইন্টু 2, তার মানে এটা কত আসে? 3 দুগুণা 6, 2 দুগুণা 4, তার মানে 2টার ক্রয় মূল্য আসে 4 টাকা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের লাভ হয়েছে কয় টাকা? তাহলে সুতরাং লাভ অর্থাৎ 2টায় লাভ হয় কয় টাকা? 6 - 4 অর্থাৎ 2 টাকা, রাইট? তাহলে আমাদের এখানে কয় টাকায় 2 টাকা লাভ হয়েছে? ডেফিনেটলি ক্রয় মূল্য যখন 4 টাকা, ঠিক আছে, তখন 4 টাকায় লাভ হয় অ্যাকচুয়ালি 2 টাকা, তার মানে 4 টাকায় লাভ হচ্ছে 2 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 2/4 100 টাকায়। যেহেতু আমাদের শতকরা কত লাভ হয়েছে এটা জানতে চাইছে, তার মানে 100 টাকায় লাভ হয় 2/4 ইন্টু 100, তাহলে 4 25 100, 25 দ্বিগুণা 50, অর্থাৎ আমাদের 50% লাভ হয় শতকরা, ঠিক আছে? অ্যান্সার হবে ক। তো এখানে আমরা বাংলা লেখাগুলো না লিখলে আমরা সহজেই এটা করতে পারতাম, কিন্তু আমি যদি এটা রেশিওতে করতে চাই বা অনুপাতকে ব্যবহার করে করতে চাই আমি কিন্তু ইজিলি করে ফেলতে পারি। কিভাবে? দেখো এখানে 3টার ক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, তাহলে আমি যদি 2টার ক্রয় মূল্যটা বের করতে চাই তাহলে আমি নিব এখানে, সুতরাং 2টার ক্রয় মূল্য জাস্ট আমি তুলনা করব। দেখো তো 6টা 3-এর কত গুণ? ডেফিনেটলি দ্বিগুণ, তাহলে এইটারও দ্বিগুণটা এখানে চলে আসবে। তাহলে এর দ্বিগুণ কত? এর দ্বিগুণ হচ্ছে 4। এখন প্রশ্ন হলো কেন দ্বিগুণ চলে আসলো? অ্যাকচুয়ালি তুমি যদি এরকম দ্বিগুণ বা অর্ধেক করে ফেলতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে এখানে কোনো একটা জিনিস ফিক্স থাকতে হবে। তো এখানে ফিক্স জিনিসটা কি? এখানে ফিক্স জিনিসটা হলো একটার ক্রয় মূল্য। একটার ক্রয় মূল্যটা ফিক্স। দেখো একটার ক্রয় মূল্য এখানে কয় টাকা? জাস্ট 2 টাকা, তাহলে 3টার ক্রয় মূল্য 6 টাকা। এমন হয় না যে একটার ক্রয় মূল্য 3 টাকা, আরেকটার ক্রয় মূল্য 5 টাকা, আরেকটার ক্রয় মূল্য 4 টাকা। এমন এলোমেলো হলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই রেশিও ইউজ করতে পারবো না। অ্যাকচুয়ালি তখনই ইউজ করতে পারবো যখন একই হারে জিনিসটা বাড়ে বা কমতে থাকে, তখনই আমরা এই ধরনের তুলনা করে ইজিলি ভ্যালুটা বের করে নিতে পারি। তো দেখো এখানে 2টার ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, তাহলে ডেফিনেটলি আমাদের 2টার বিক্রয় মূল্য যেহেতু 6 টাকা আর 2টার ক্রয় মূল্য পেয়ে গেছি 4 টাকা, তাহলে আমাদের লাভ হয়েছে কয় টাকা? 2 টাকা। এবং কয় টাকায় লাভ হয়েছে? 2 টাকা। ডেফিনেটলি ক্রয় মূল্য আমার ছিল 4 টাকা, এই 4 টাকায় 2 টাকা লাভ হয়েছে। তাহলে 4 টাকায় যদি 2 টাকা লাভ হয় তাহলে আমাদের বের করতে হবে 100 টাকায় লাভ। সুতরাং 100 টাকায় লাভ এখানে কয় টাকা হবে? তাহলে এখানে দেখো তুমি এটা এখান থেকে এইভাবেও তুলনা করা যায়, পাশাপাশিও তুলনা করা যায়। তাহলে 4 25 100, তার মানে এটার 25 গুণ, তাহলে এইটারও এখানে 25 গুণ চলে আসবে। তাহলে এইটার 25 গুণ কত? 50। অর্থাৎ 2কে 25 দ্বারা গুণ করলে অ্যাকচুয়ালি 50, তার মানে 50%। এইভাবেও করা যায়। অথবা দেখো এই 4-এর 2 কত গুণ? অর্ধেক গুণ, তাহলে 100-এর অর্ধেক কত? 50। এইভাবেও করতে পারো। তো এখানে দেখো এখানে ফিক্সড হয়েছে একটা কমলা লেবুতে লাভের পরিমাণটা ফিক্সড।